মহা আকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে যে জগৎ সৃষ্টি হয়েছে তাকে বিশ্বজগৎ বা বিশ্বব্রহ্মাণ্ড বলে। সূর্য বিশ্বজগতের কোটি কোটি নক্ষত্রের মধ্যে একটি উজ্জ্বলতম নক্ষত্র। সংক্ষেপে সূর্য ও এর চতুর্দিকে ঘূর্ণরত জ্যোতিষ্ক মণ্ডলীকে একত্রে সৌরজগৎ বা সোলার সিস্টেম বলে। মহাকাশে সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট দূরত্বে, নির্দিষ্ট সমতলে একই দিকে উপবৃত্ত আকার কক্ষে ঘূর্ণরত সকল গ্রহ, উপগ্রহ, গ্রহপুঞ্জ ও উচ্চপিণ্ডের সমন্বয়ে সৌরজগৎ গঠিত হয়ে থাকে। সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহপুঞ্জ, ধূমকেতু, উল্কা নিয়ে সূর্যের যে পরিবার তাকে সৌরজগৎ বা সোলার সিস্টেম বলে। সৌরজগতের প্রাণকেন্দ্র হল সূর্য। সৌরজগতের ৮টি গ্রহ, ৪৯টি উপগ্রহ, হাজার হাজার গ্রহপুঞ্জ এবং লক্ষ লক্ষ ধূমকেতু রয়েছে। সৌরজগতের সকল গ্রহ, উপগ্রহ ও নিয়ামক হল সূর্য এবং নিজের পারস্পরিক মহাকর্ষণ শক্তি দ্বারা আকৃষ্ট হয়ে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে পরিক্রম করছে। সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র। পৃথিবীর সঙ্গে সূর্যের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সূর্য পৃথিবীর অপেক্ষায় ১৩ লক্ষ গুণ বড়। সৌরজগতের কেন্দ্রে অবস্থিত মাঝারি আয়তনের নক্ষত্র হল সূর্য। পৃথিবীর ব্যাস প্রায় ১৩,০০০ কিলোমিটার এবং সূর্যের ব্যাস প্রায় ১৪ লক্ষ কিলোমিটার। সূর্যের আয়তন পৃথিবীর প্রায় ১৩ লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে এর গড় দূরত্ব প্রায় ১৫০ মিলিয়ন কিলোমিটার। সূর্য তার নিজস্ব গ্যালাক্সিতে চতুর্দিকে বৃত্তাকার পথে ২০ কোটি বছর একবারে প্রদক্ষিণ করে এবং নিজ কক্ষে প্রায় ২৫ দিন একবার অবতরণ করে। সূর্যের কেন্দ্রভাগে তাপমাত্রা ৮ মিলিয়ন থেকে ৪০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার এবং ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৫,৭০০ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের বিকিরণকৃত তাপের মাত্রা ২০০ কোটি ভাগের ১ ভাগ পৃথিবীতে আসে, যার দরুন ভূপৃষ্ঠের উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকে। পৃথিবীতে আবহাওয়া নিয়ে বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করলেও সবসময় সেগুলো মিলিয়ে দেখা যায় না, বিশেষ করে বাংলাদেশে। এর জন্য অবশ্য শুধু আবহাওয়াবিদদের দোষ দিয়ে লাভ নেই, কারণ উন্নত যন্ত্রপাতির সীমাবদ্ধতা থেকেই শুরু হয় জলবায়ুর পরিবর্তনের নানা কারণ রয়েছে এর পিছনে। তবে পৃথিবীর ক্ষেত্রে অনিশ্চয়তা থাকলেও মহাশূন্যের আবহাওয়া নিয়ে এমন কোনো বিড়ম্বনা নেই। বিজ্ঞানীদের করা ভবিষ্যৎবাণী ভুল হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়, কারণ সৌর বাতাস পৃথিবীতে পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগে। এদের গতিবেগ প্রতি ঘন্টায় মাত্র ৯ লক্ষ মাইল। এই বেগ নিয়ে পৃথিবীতে আসতে সময় লাগে ১৮ ঘন্টা। তাই এরকম নিশ্চিত হয়ে ভবিষ্যৎবাণী করতে পারে বিজ্ঞানীরা। নুসরাত নাহার, মোহনা ডিজিটাল।